তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, তখন তাকে গিয়ে বললেন যে হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবেহ করি। অনেক বড় লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলতেছি। আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে কি করি, জবেহ করতেছি। তোমার মত কি, তোমার মতামত কি, তোমার মতামত আমি জানতে চাচ্ছি। দেখেন ছেলে, সেও কতটা বুদ্ধিমান, কতটা জ্ঞান রাখে। সেই ছেলে বলতেছে যে বাবা, কারণ ছেলে জানে যে আমার বাবা সে কোনো সাধারণ মানুষ নয়, সে হচ্ছে একজন পয়গম্বর। সে কি একজন পয়গম্বর, আর পয়গম্বরের স্বপ্ন এটা স্বপ্ন নয়, এটা কি ওহী। বলতেছে যে আপনি যা স্বপ্নে দেখেছেন সেটার উপরে আদিষ্ট হন, আপনাকে যা আদিষ্ট করা হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করেন। অর্থাৎ আপনি আমাকে দেখেছেন জবেহ করতেছেন, আপনি আমাকে জবেহ করতে পারেন, আমি সেজন্য সম্পূর্ণ প্রিপেয়ার্ড আছি, আমি সম্পূর্ণ প্রস্তুত আছি। এবং আপনারা জানেন যে তাদের সেই জবেহ যখন বাস্তবায়নের পথে নেওয়া হয়েছিল, তখন আল্লাহ তাআলা সেই কি করেছিলেন যে হে ইব্রাহিম, আমি আমার পক্ষ থেকে এটাকে আমি কবুল করে নিলাম, তুমি আমার স্বপ্নের বাস্তবায়ন করেছিলে, যার ফলে আমি এটা কি করলাম, কবুল করে নিলাম। এবং সেখানে হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি বেহেশতি কি হয়েছিল, প্রাণী কোরবানি হয়েছিল। সম্মানিত সুধী, প্রিয় উপস্থিতি, এই কোরবানির অন্যতম একটি শিক্ষা হচ্ছে যে আমাদের জীবনে যদি এরকম বড় কোনো বিষয়ের স্যাক্রিফাইস করা লাগে, দেখেন নিজের সন্তান ৮০ বছর কিংবা ৯০ বছরের একজন বৃদ্ধের সন্তান, সেই সন্তানকে আল্লাহ তাআলা যখনই বললেন কোরবানি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু একবার বললেন না যে আল্লাহ তাআলা আমি একটু ভাবি, চিন্তা ভাবনা করে দেখি যে এই সন্তান কোরবানি করা যায় কিনা। কি ইব্রাহিম আলাইহিস সালাম কি এরকম প্রশ্ন করেছিলেন? এরকম প্রশ্ন করেননি। তাই জাতির পিতা যে তিনি হয়েছেন শুধু শুধু হননি, এরকম অগণিত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার ফলেই আল্লাহ তাআলা তাকে জাতির পিতা, মুসলিম জাতির পিতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমাদের সব থেকে বড় একটি শিক্ষা হলো যে আমাদের জীবনে আল্লাহ তাআলা এরকম মাঝে মধ্যে পরীক্ষার ব্যবস্থা করেন, কিন্তু আমরা সেই পরীক্ষায় কখনো উত্তীর্ণ হতে পারি, কখনো সাকসেস হতে পারি, কখনো সফল হতে পারি, কখনো সফল হতে পারি না। এজন্য আমাদের উচিত হবে যে জিনিসটা যখনই আসবে আমাদের সামনে, আমাদের একটু ভাবনা করা উচিত, চিন্তা করা উচিত যে এই বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য আসলে কোনো পরীক্ষা স্বরূপ পাঠানো হয়েছে কিনা।